হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ ওয়াসিম চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলী। কোষে দেখি 12.2 পেজ 161 এর 1 ও 2 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব এক দাগের অঙ্কগুলো। দেখো এখানে কি বলেছে। বলেছে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই অভেদের সাহায্যে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণ করি। মানে এই অভেদ মানে সূত্র, এই সূত্রের সাহায্যে আমাদেরকে এই গুণগুলো নির্ণয় করতে বলেছে। এইবার আমরা এক দাগের অঙ্কটা এখানে করব। এক দাগের অঙ্কটা কি বলেছে, এখানে বলছে এক্স প্লাস 7 ইন্টু এক্স প্লাস 1। এইটাকে আমাদেরকে এই সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো আমরা যদি এইটাকে এ ধরি, এক্স সমান এক্স, আর এখানে এ সমান হবে 7 আর বি সমান হবে 1। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এ বি মানে 7, বি মানে 1 প্লাস 1 ইন্টু এখানে এক্স আছে আর প্লাস এখানে হয়ে যাবে 7 ইন্টু 1 মানে এ প্লাস এ ইন্টু বি সমান। এটাকে যদি আমরা হিসাব করি তো এটা এক্স স্কোয়ার প্লাস এটা 7 আর একে 8 এক্স, আর এটা প্লাস 7 কে 7। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব দুই দাগেরটা। দুই দাগের অঙ্কটা কি বলেছে, আমাদেরকে বলেছে এক্স মাইনাস 8 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে গুণ করতে হবে। তো এটাকে যদি আমরা গুণ করি তো এখানে এক্স সমান এক্স, এ সমান হবে -8 আর বি সমান হবে -2। তো এবার যদি আমরা এখানে মান বসাই তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস, এখানে মধ্যম বন্ধনী দিব কারণ মাইনাস আছে, তো এর মান আছে -8 প্লাস বি এর মান আছে -2 ইন্টু এক্স, আর এখানে ইন্টু এ বি মানে -8 আর এটা হবে -2 সমান। এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস, এটাকে আমরা লিখতে পারি -8 আর এটা প্লাস মাইনাসে -2 এক্স ইন্টু এখানে এটা হয়ে যাবে, এখানে প্লাস হবে এটা ইন্টু হবে না, প্লাস 8 মাইনাস মাইনাসে প্লাস আর প্লাস প্লাসে প্লাস, এটা প্লাস হবে আর এখানে 8 দুনে 16 সমান। এইটা হয়ে যাবে এক্স স্কোয়ার আর এটা +8 আর সরি -8 আর -2, তো এটা হয়ে যাবে প্লাস -10 এক্স, আর এটা আছে +16 সমান। এটা হবে এক্স স্কোয়ার প্লাস মাইনাসে -10x প্লাস 16। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব তিন দাগের অঙ্কটা। তিন দাগের অঙ্কটা কি বলেছে, এখানে তিন দাগের অঙ্কটা আছে এক্স প্লাস 9 ইন্টু এক্স মাইনাস 6। তো এখানে আমরা এক্স সমান এক্স, এ সমান হবে 9 আর বি সমান হবে -6। এবার আমরা যদি এখানে ওই সূত্রটা লিখি তো এইভাবে হবে এক্স স্কোয়ার প্লাস, এখানে মধ্যম বন্ধনী দিব 9 প্লাস -6 মধ্যম বন্ধনী শেষ, এখানে এক্স প্লাস
9 ইন্টু -6 সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 9 প্লাস মাইনাসে -6 এক্স, আর এটা হবে প্লাস মাইনাসে মাইনাস 6 নং 54 সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা যেহেতু প্লাসটা বড় আছে সেই জন্য এখানে প্লাস হবে, 9 থেকে 6 বাদ এটা 3 এক্স, আর এটা হয়ে যাবে -54। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 1-এর 4 দাগের অঙ্কটা। 1-এর 4 দাগের অঙ্কটা কি আছে এখানে? এখানে আছে 2x প্লাস 1, আর এখানে আছে 2x মাইনাস 1। তো এখানে x সমান 2x, a সমান 1, আর b সমান -1। এবার যদি আমরা ওই সূত্রতে ফেলি, তো এখানে হবে x স্কোয়ার মানে 2x এর স্কোয়ার প্লাস এখানে মধ্যম বন্ধনী a মানে হচ্ছে 1 প্লাস b মানে -1, এখানে x মানে 2x প্লাস এ বি মানে এ হচ্ছে 1 ইন্টু বি হচ্ছে -1 সমান এটা হয়ে যাবে 2 দুনে 4 এক্স স্কোয়ার, এখানে প্লাস এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস 1 2x, আর এটা হয়ে যাবে প্লাস মাইনাসে -1 সমান এটা হবে 4x স্কোয়ার প্লাস এটা 0 ইন্টু 2x মাইনাস 1 সমান এইটার অ্যান্সার হয়ে যাবে 4x স্কোয়ার -1। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি বলেছে আমাদের? এখানে আছে xy -4 ইন্টু xy প্লাস 2। তো আমরা এখানে x সমান xy হবে, a সমান হবে -4, আর b সমান হবে 2। তো এটাকে যদি আমরা সূত্রতে ফেলি, তো এটা হবে এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই এর স্কোয়ার প্লাস এখানে মধ্যম বন্ধনী এ মানে হচ্ছে -4 প্লাস বি মানে হচ্ছে 2, এখানে এক্স ওয়াই এক্স মানে এক্স ওয়াই প্লাস এ বি মানে হচ্ছে এ মানে হচ্ছে -4 ইন্টু বি মানে 2 সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাস এটা -4 প্লাস 2 এক্স ওয়াই, আর এটা প্লাস মাইনাসে মাইনাস আর প্লাস মাইনাসে মাইনাস 4 দুনে 8 সমান এটা হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এটা যেহেতু এটা মাইনাসেরটা বড় আছে সেই জন্য এখানে হয়ে যাবে -2xy, আর এটা হয়ে যাবে -8। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি আছে এখানে? এখানে আছে a স্কোয়ার প্লাস 5, আর আছে a স্কোয়ার -4। এটার x সমান হবে a স্কোয়ার, a সমান 5, আর b সমান হবে -4। এবার এটাকে যদি আমরা সূত্রতে ফেলি, তো এইটা সমান হবে a স্কোয়ারের স্কোয়ার প্লাস এখানে মধ্যম বন্ধনী হবে a মানে 5 প্লাস বি মানে -4, আর x মানে হচ্ছে a স্কোয়ার প্লাস 5 ইন্টু -4 সমান এইটা হয়ে যাবে a টু দি পাওয়ার 4 প্লাস
এইটা হবে 5 প্লাস মাইনাসে -4 a² আর এটা প্লাস মাইনাসে -4×5 = 20 সমান এটা হয়ে যাবে a⁴, এটা প্লাস 4, 5 থেকে 4 বাদ দিলে 1 মানে a², আর এটা -20। এটাই হয়ে গেল অ্যান্সার। এবার করব আমরা 2 দাগের অঙ্কগুলো। এখানে বলছে সূত্রের সাহায্যে দেখাই যে, এখানে এইটা অঙ্ক আছে, এইটা সমান এইটা, এইভাবে সবটা অঙ্ককে আমাদেরকে দেখাতে হবে। এবার আমরা 2 এর 1 দাগের অঙ্কটা করব। এখানে দেখো, এখানে এই অঙ্ক করার আগে আমাদেরকে এই 4টা সূত্র ভালো করে জানতে হবে। 4ab সমান a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। 2 এরটা হচ্ছে 2a² প্লাস b² সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আর এখানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সমান a² প্লাস 2ab প্লাস b²। আর এটাকে আবার লিখতে পারি আমরা a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, আর এটা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এখানে আমাদেরকে এটা কি প্রমাণ করতে হবে, এটাকে আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো আমরা প্রথমে এখানে লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান আমাদের আছে 2x প্লাস 3y এর স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3y এর স্কোয়ার। তো এটা যদি আমরা এই সূত্রতে ফেলি তো এটা সমান 4ab হয়ে যাবে। এখানে এখানে a সমান 2x এবং b সমান 3y। অতএব যদি আমরা এটাকে a ধরি, এটা তো a এখানে হবে 4 ইন্টু 2x ইন্টু 3y সমান এটা হয়ে যাবে 4 2 8, 8 16, 3 8 24xy সমান ডান পক্ষ। প্রমাণিত। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। 2 দাগের অঙ্কটা কি আছে আমাদের? আছে a প্লাস 2b এর স্কোয়ার প্লাস a মাইনাস 2b এর স্কোয়ার সমান এটা 2a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। তো এখানে আমরা যদি বাম পক্ষ লিখি, বাম পক্ষ, বাম পক্ষ সমান কি হবে আমাদের? বাম পক্ষ বাম বাম পক্ষ সমান a প্লাস 2b স্কোয়ার প্লাস a মাইনাস 2b স্কোয়ার। তো এখানে a সমান a এবং b সমান হবে 2b। তখন এটা আমরা এই সূত্রতে লিখতে পারি 2a স্কোয়ার প্লাস b স্কোয়ার। অতএব এটাকে লিখতে পারি আমরা 2 ইন্টু a স্কোয়ার মানে b এর স্কোয়ার প্লাস 2b এর স্কোয়ার সমান এটা হয়ে যাবে 2 ইন্টু b স্কোয়ার প্লাস 2 দুনে 4 b স্কোয়ার সমান ডান পক্ষ। প্রমাণিত। এইবার আমরা করব 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলেছে এখানে? 3 দাগের অঙ্কটা আছে l প্লাস m এর স্কোয়ার সমান l মাইনাস m স্কোয়ার প্লাস 4lm
তো এই সূত্রটা যদি আমরা এই অঙ্কটা করলে আমাদেরকে এইভাবে করতে হবে। অ্যান্সার আগে লিখবো বাম পক্ষ সমান এল প্লাস এম এর স্কোয়ার সমান এইটার একটা সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সমান এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রতে আমাদেরকে এটা লিখতে হবে। তো এখানে এখানে এ সমান এল এবং বি সমান হচ্ছে এম। তো এবার আমরা যদি এটাকে অঙ্কটাকে করি তো এটা হয়ে যাবে এল মাইনাস এম এর স্কোয়ার প্লাস 4lm সমান এটা এল মাইনাস এম স্কোয়ার প্লাস 4lm সমান ডান পক্ষ প্রমাণিত। এইবার আমরা করব 2 এর 4 দাগের অঙ্কটা। 2 এর 4 দাগের অঙ্কটা কি আছে? 2 এর 4 দাগের অঙ্কটা আছে 2p মাইনাস কিউ এর স্কোয়ার সমান এখানে আছে 2p প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 8pq। তো এটাকে আমরা যদি এই সূত্রে ফেলি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এই সূত্রতে যদি ফেলি তো এটা হবে আমাদেরকে এখানে বাম পক্ষ সমান 2p মাইনাস কিউ এর স্কোয়ার আছে। তো এখানে এ সমান হচ্ছে 2p এবং বি সমান হচ্ছে কিউ। তো অতএব এটাকে আমরা লিখতে পারি 2p প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 4 এ মানে 2p আর বি মানে কিউ সমান এইটা হবে 2p প্লাস কিউ এর স্কোয়ার মাইনাস 4 দুনে 8 পি কিউ সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা করব 5 দাগের অঙ্কটা। 5 দাগের অঙ্কটা কি আছে? এটা আছে 3m প্লাস 4n এর স্কোয়ার সমান 3m মাইনাস 4n এর হোল স্কোয়ার প্লাস 48mn। তো এইটাকে ফেলতে হবে আমাদেরকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে সমান এটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো এটাকে যদি আমরা বাম পক্ষ লিখি বাম পক্ষ সমান 3m প্লাস 4n এর স্কোয়ার। এখানে এ সমান হচ্ছে 3m এবং বি সমান হচ্ছে 4n। অতএব যদি আমরা এটা সূত্রতে ফেলি তো এটা হবে 3m মাইনাস 4n এর স্কোয়ার প্লাস 4ab মানে 3m ইন্টু 4n সমান এটা হয়ে যাবে 3m মাইনাস 4n এর স্কোয়ার প্লাস 3 4 12 এবং 24 3 12 36 4 বরং 48mn সমান ডান পক্ষ প্রমাণিত।
এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা কি বলেছে? বলেছে 6x প্লাস 7y এর স্কোয়ার মাইনাস 84xy সমান 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার। এবার আমাদেরকে এখানে এইটা সূত্রটা লিখতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রতে ফেলতে হবে। তো এটার বাম পক্ষ হবে অ্যান্সার, বাম পক্ষ সমান 6x প্লাস 7y এর স্কোয়ার মাইনাস 84xy। তো এবার আমরা যদি এটাকে এই সূত্রে ফেলি এইটুকুকে, তো এটা হবে 6x এর স্কোয়ার প্লাস 2a মানে 6x আর b মানে হচ্ছে 7y প্লাস 7y এর স্কোয়ার আর মাইনাস 84xy এখানে থেকে যাবে, সমান এটাকে আমরা লিখতে পারি 6 6 36 এক্স স্কোয়ার প্লাস এইটা 6 দুনে 12 7 বারং 84 এক্স ওয়াই আর এটা প্লাস 7 7 49 ওয়াই স্কোয়ার মাইনাস 84xy। এবার এইটা 84xy কেটে গেলে এটা থেকে যাবে 36x স্কোয়ার প্লাস 49y স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কটা আমাদের এখানে কি বলেছে দেখো, এখানে আছে 3a মাইনাস 4b এর স্কোয়ার প্লাস 24ab সমান 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার। এটাকে এবার আমরা করব a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে, সমান এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইবার এখানে আমরা যদি অ্যান্সার করি, এখানে বাম পক্ষ লিখে বাম পক্ষ সমান 3a মাইনাস 4b স্কোয়ার প্লাস 24ab। তো এখানে a সমান আমরা 3a এবং b সমান 4b। তো অতএব এইটা হয়ে যাবে a স্কোয়ার মানে 3a এর স্কোয়ার মাইনাস 2a মানে 3a ইন্টু b মানে হচ্ছে 4b প্লাস b স্কোয়ার মানে 4b এর স্কোয়ার আর প্লাস 24ab এখানে থেকে যাবে, সমান এটা লিখতে পারি আমরা 3 3 9, 3 এর বর্গ হচ্ছে 9 আর a স্কোয়ার মাইনাস এখানে 6 4 6 24ab প্লাস এখানে 4 4 16b স্কোয়ার প্লাস এখানে 24ab সমান এবার 24ab প্লাস আর মাইনাসে কেটে যাবে, তো এখানে থেকে যাবে 9a স্কোয়ার প্লাস 16b স্কোয়ার সমান ডান পক্ষ প্রমাণিত। এবার আমরা করব লাস্ট অঙ্ক 8 দাগেরটা। 8 দাগের অঙ্কটা কি আছে এখানে? 8 দাগের অঙ্কটা আছে 2a প্লাস 1/a এর স্কোয়ার সমান আছে
2a মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 8। তো এখানে আমরা অ্যান্সার করব বাম পক্ষ সমান 2a প্লাস 1/a এর স্কোয়ার। এখানে a সমান 2a এবং b সমান হবে 1/a। তো আমরা যদি a প্লাস b হোল স্কোয়ারের সূত্র লিখি তো এটা হবে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্রতে আমাদেরকে এবার এটাকে ভাঙতে হবে। তো অতএব এখানে হবে 2a মাইনাস 1/a এর হোল স্কোয়ার প্লাস 4a মানে হচ্ছে 2a ইন্টু b মানে 1/a। তো এইটা সমান হয়ে যাবে 2a মাইনাস 1/a এর স্কোয়ার, আর এটা কেটে গেলে 4 দুনে 8 প্লাস 8 সমান ডান পক্ষ প্রমাণিত। এটাই হয়ে গেল অ্যান্সার।